হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে 14ই মে, বুধবার। শরীর প্রচণ্ড খারাপ বন্ধুরা। ঠান্ডা গরমে শরীর একদম চলছে না, মানে এত পরিমাণ যে কাশি হয়েছে, কেসে কেসে যেন সেই গলা ছিঁড়ে যাওয়ার অবস্থা, জিভ শুকিয়ে যাচ্ছে। ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাচ্ছি, কিন্তু কমছে না, যেন প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার। কিন্তু আমাদের হাউসওয়াইফদের তো কোনো ছুটির কোনো ব্যাপার নেই। শরীর খারাপ হোক যা হোক, আমাদের উঠে কাজকর্ম করতেই হবে। আমার শাশুড়িমা বলতো, ছেলেদের চাকরি আর মেয়েদের বিয়ে হওয়া মানে মেয়েদের চাকরি। কথাটা কিন্তু তখন বয়সটা কম ছিল, বুঝতে পারতাম না, এখন বুঝতে পারি সত্যি চাকরিই বটে। তাও তো ছেলেরা কী করে যখন শরীরটা খারাপ থাকে 2-1 দিন ছুটি নিয়ে নেয়, কিন্তু আমরা কি ছুটি পাই বলো না বন্ধুরা। আর প্রচণ্ড গলাটা শুকনো লাগছিল, জল এনে খেয়ে নিলাম দেখলে। মানে এত শরীর খারাপ, একবেলাও বিশ্রাম নেওয়ার জন্য এমনি কিছু না, প্রচণ্ড গলাটা ব্যথা না। আর এদিকে গরমেতে বিউলির ডালটাই রান্না করছি, কেউ কিছু খেতেই চাইছে না। আর যখন জানো তো কেউ কিছু খেতে চায় না, রান্না করার এনার্জিটাও থাকে না। যে রান্না করছে তার কাছে যদি সবাই আবদার করে খেতেই না চাইলো, তার রান্নার এনার্জিটা কোথা থেকে থাকবে বলো না। এই ধরো এতগুলো লোকের কাজকর্ম, প্রায় ধরো দুপুরে 1টা-1:30 অবধি কাজকর্ম করি, তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, ছেলেকে ঘুম পাড়ালাম। বলতে গেলে পুরোটা দিন যেন ব্যস্ত থাকি। আমি কিন্তু এই ব্যস্ততা ভরা জীবনটাকে খুব উপলব্ধ করি। ব্যস্ত রাখবে, দেখবে নিজেকে, নিজেদের ভেতর কোনো নেগেটিভ চিন্তা বা ভাবনা আসবে না। প্রত্যেক মানুষের কিছু না কিছু দুঃখ কষ্ট আছে, কেউ বলবে না আমি একেবারে সুখী। যার যার কষ্ট দুঃখ তার তার কাছে, বলো না। কিন্তু দেখবে তুমি সারাক্ষণ ব্যস্ত রাখবে, কোনো নেগেটিভ চিন্তা ভাবনা কিচ্ছু তোমাকে তাড়া করতে পারবে না, কারণ তুমি তো যে সবসময় ব্যস্ত। এই ব্যস্ততা বড় জীবনটা প্রচণ্ড ভালো লাগে। এই যে সবসময় এই খাবে ওই খাবে, নাহলে সারাদিন ভাবি করবোই কি, কত কাকে ফোন করে বিরক্ত করব, নিজেরও খারাপ লাগে। কত টিভি দেখবো, ওর থেকে কী বলো তো, কাজকর্ম করা ভালো, জানো তো। সারাক্ষণ কাজকর্ম যারা করে তাদের শরীরও অ্যাক্টিভ থাকে, মনটাও ভালো থাকে। আগে না বুঝলে এখন খুব ভালো করে বুঝতে পারি যে আমরা যদি সারাক্ষণ কাজকর্ম নিয়ে থাকি, তাহলে শরীরের পক্ষে এবং মানুষের মানসিক পক্ষে, দুপক্ষেই এক কথায় যাকে বলে উপকৃত হওয়া যায়। মানে ম্যাচুরিটি কি বলো বন্ধুরা, একটা বয়সের পর মানুষের মধ্যে অটোমেটিক ম্যাচুরিটি চলে আসে। আর সারাদিন কি বলো তো, এই ছেলেকে নিয়ে তারপর রান্নাবান্না নিয়ে থাকি। মনে হয় কারোর সঙ্গে দুটো কথা বলতে পারলে খুব ভালো হয়, জানো তো। আর গলাটা এরকম লাগছে কারণ গলার অবস্থা খুব খারাপ। এই মা এসে 1 সপ্তাহ 10 দিন ছিল, আর ছেলেদের সঙ্গে আর কি কথা বলবো, মায়ের সঙ্গে দুটো কথা বলছিলাম, ভালো লাগছিল, জানো তো। আর এখন পুরো একা, এই কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকা। তোমাদের হয়তো শুনতে খুব অসুবিধা হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিও, গলার অবস্থা সত্যি প্রচণ্ড খারাপ। কি বলো তো, বাড়িতে যদি আরেকজন কোনো মহিলা সদস্য থাকে, 2-4টে কথাবার্তা বলা যায়। স্বামী বলো, বাবা বলো, ছেলে বলো, কত কথা বলবে বলো না। ওই জন্য কি বলো তো, নিজেকে ব্যস্ত রাখি, আর যখন ব্যস্ততা কেটে যায় টিভি দেখি, ফোন ঘাঁটি, এই নিয়েই চলছে আমার জীবনযাত্রা বন্ধুরা। ওদিকে বিউলির ডাল আলুর চোখা করলাম, আর এদিকে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে বেগুন করলা ভাজা ভাজা করে নেবো চাপা মতো।
গরমে এর বেশি কিছু রান্না করব না, কারণ কেউ খাচ্ছে না, বললাম না কেউ খাচ্ছে না বলে আমারও যেন সেই রান্নাবান্নার এনার্জিটুকুও নেই। কেউ খেলে নিজের শরীরকে শরীর বলি না, যতটা পারি আমি কাজকর্ম করে দিই, একদম চাপা দিয়ে দিয়ে সুন্দর করে করে নিচ্ছি। কি বলো তো বন্ধুরা, দেখতে অতটা সবজি, যখন চাপা দিয়ে ভাজা হয় না, যে কোনো ভাজার জিনিস দেখবে কাটবে এত, ভাজার পরে জিনিসটা হয়ে যায় অল্প। চলো, এদিকে কিন্তু বেগুন করলা ভাজাটা কমপ্লিট হয়ে গেল, ওদিকে এরা দুজন বেরোবে, তোমাদের দাদা আমার দেওর, নিচের বাবাকে খেতে দিতে হবে, আর ছোটোটার শরীরটা একদম ভালো লাগছে না, খাবো না খাবো না করছে, এত গরম পড়েছে যে কারুরই শরীর চলছে না। কিন্তু এই আমাদের হাউসওয়াইফদের তো শরীর সবসময় অ্যাক্টিভ রাখতে হবে। গরমে আমাদের গরম লাগলে চলবে না, শীতে ঠান্ডা লাগলে চলবে না, এমনভাবে আমাদের শরীরটা তৈরি করতে হবে। সবার শরীর খারাপ করলে বা সবাই থেমে পড়লেও কিন্তু আমাদের থামলে হবে না, কারণ আমরা তো একজন হাউসওয়াইফ, আমরা যদি থেমে যাই সংসারটাই থেমে যাবে। এদিকে কোনো রকমে রান্নাবান্না গরমের কমপ্লিট করলাম। এবার চলো গ্যাস ওভেনটা মুছে নিই, তারপরে ওদিকে যে কটা বাসনপত্র থাকবে ক্লিন করে নেবো, তাহলে সকালের কাজ হয়ে যায়। ওদিকেও কাজ আছে জানো তো, সমস্তটা শেয়ার করতে পারিনি। কাচাকুচি করা, শ্যাম্পু করা, তারপর যেদিন শ্যাম্পু করি সেদিন তো আরও ডিউটি থাকে, বাথরুম ধোয়া। আমার কেন, আমাদের বাঙালি ঘরে প্রত্যেক নারীরই প্রায় যেদিন শ্যাম্পু করে বাথরুম ধোয়া থাকেই, বলো না? প্রত্যেক দিন তো হয়ে ওঠে না তোমাদের সঙ্গে শেয়ার করা। এই আজকে শরীরটা ঠিক আছে বলে একটু বাথরুমটা ওয়াশ করে নিলাম। আর সময়ের অভাব জানো তো, না হলে কাজ করতে পিছপা একদম হই না। আসলে শরীর ভগবান আমার ঠিক রাখে, ভগবানকে বলি ভগবান আমার শরীরটাকে তুমি ঠিক রাখো, যেন এইভাবে খাটতে খাটতে চিরকাল মানে থাকতে পারি, বা খাটতে খাটতে এই বিদায় নিতে পারি। কারণ কারোর হাত তোলা হয়ে থাকা যাকে বলে এক ধরনের পরাধীনতা, বলো না? আর এদিকে দেখো গ্যাস ওভেনটা পরিষ্কার করে মোচা কমপ্লিট, চায়ের বাটিটা ধুয়ে নিলাম। এত পরিমাণে যে চা হয়, কয়েকদিন যাবৎ মাজা হচ্ছিল না, আজকে মেজে পরিষ্কার করে নিলাম। এদিকে রান্নাঘরের কাজ কমপ্লিট করে ঘরে চলে যাব, গিয়ে একটু রেস্ট করে নেব, তারপর স্নান কমপ্লিট করব, করে তারপর খাওয়া দাওয়া করে শোয়া, মানে স্টেপ বাই স্টেপ সব কাজ কিন্তু আমার কাছে ও মানে জমা থাকে, কিসের পর কী কাজ করব সবই মানে যাকে বলে রেডি। চলো, আর আমার বাবার বাচ্চামি কাণ্ড দেখো, আজকে আর চা খেতে ইচ্ছে করছে না, আইসক্রিম খাবে, মানে বয়স হয়ে গেলে মানুষের বাচ্চা হয়ে যায়। বেঁচে থাকুক এইভাবে পৃথিবীর সকল বাবা মা এরা। এইদিকে তোমাদের দাদারও প্রচণ্ড খিদে পেয়েছে, ওকে এখানে আমি সিঙ্গারা মুড়ি দিয়ে দিলাম। বন্ধুরা চলে এলাম আজকে রাতে রান্না বান্না করতে, আর আজকে রাতটা রুটি তরকারি করতে ইচ্ছে করছে না, কি অবস্থা বলো তো, কিন্তু কিছু না কিছু তো রান্না বান্না করে খেতে হবে। এই গরমে ছোটো ছেলের শরীরটা প্রচণ্ড খারাপ, নিচের ঘরে শুয়ে পড়েছে, আমাদের মতো করে নেবো। আমার বাবা বলেছে চিড়ে দই খাবে, ছোটোটাও খেয়েছে, আর খাবো আমি, তোমাদের দাদা, আমার বড় ছেলে, আমার দেওর, আর আমার শ্বশুরমশাই। অল্প করে একটু চাউমিন করে নেবো, চাউমিনটা করি, সাথে থাকো। বন্ধুরা আজকে আর কিন্তু কোনো আলু দেবো না, আর চাউমিন করার মতো বাঁধাকপি গাজর সেই সমস্ত নেই, একটু পেঁয়াজ ক্যাপসিকাম ডিম দিয়েই করে নেবো। কারণ আলু দিলে কী বলো তো, তোমাদের দাদা না সেই ঝগড়া করে অশান্তি করে খেয়ে না, যে দুটো আলু দাও একটা আলু দাও খাবো কি দিয়ে, কিন্তু এটা তো ওর পক্ষে ক্ষতি, বলো না? যে রোগে যেই খাবারটা খাওয়া বারণ, সেই রোগে তো সেই খাবারটা খাওয়া উচিত নয়। ওই জন্য আজকে আলু দিলাম না, আলু চাউমিনে দিলে খারাপ লাগে না, ভালোই লাগে, কিন্তু দিলাম না আজকে। আর জানো তো, ও রুগী হয়ে ও যদি অবুঝ হয়, আমাকে তো অবুঝ হলে হবে না, আমার স্বামীর দিকটা তো আমাকেই দেখতে হবে, বলো না বন্ধুরা? এদিকে ডিম দিয়ে দিলাম, পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কাটা হয়ে গেছে ভাজা, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এই পেঁয়াজে ক্যাপসিকাম লঙ্কার সঙ্গেই না ভুজিয়া করে নেব। তারপর চাউমিন আর সস দিলে রেডি হয়ে যায়। মানে এক এক দিন না
কি হয় রান্না করতে ইচ্ছে করে না। আজকে শরীর বলে কি গরম বলে নয়, গলায় কেসে কেসে যে কি হয়েছে কি হবে আমার তার নেই ঠিক। তাহলে ব্লগটা শেষ করলাম, দেখাবে নেক্সট ব্লগে।